আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ভোকাবুলারি নিয়ে কিছু কথা। আমরা আসলে সবাই মনে করি যে আমি ইংলিশে কথা বলতে পারবো না, কারণ আমি ভোকাবুলারি জানি না। ইংলিশে কথা বলতে হলে হাজার হাজার অনেক ভোকাবুলারি জানতে হয়। আসলে আপনি অনেক ভোকাবুলারি জানি। যতটুকু ভোকাবুলারি জানলে এনাফ টু স্পিক ইংলিশ। একজন স্পিকার হওয়ার জন্য, একজন ফ্লুয়েন্ট স্পিকার হওয়ার জন্য যতটুকু ভোকাবুলারি আমরা জানি এতটুকু এনাফ। আপনি যদি ক্লাস 8 এর ছাত্র হন, তাহলে আপনার ভিতরে হাজার হাজার ভোকাবুলারি আছে। আর আপনি যদি আরো আপার লেভেলের হন, তাহলে তো আরো হাজার হাজার ভোকাবুলারি অটোমেটিক্যালি শেপ আছে আপনার মাইন্ডে। আপনি নিজেই জানেন না, আমরা নিজেই জানি না কত হাজার ভোকাবুলারি আমাদের মাথায় আছে। আমরা অনেক ওয়ার্ড জানি, জাস্ট আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। কিন্তু মাঝে মধ্যে প্র্যাকটিস করতে গিয়ে নতুন কিছু ওয়ার্ড আসতে পারে, তখন সেটা আপনি গুগলে সার্চ দিয়ে সেটা নোট করেন, নো প্রবলেম। কিন্তু আলাদাভাবে কোনো বই থেকে সার্চ করে, কোনো মুভি থেকে সার্চ করে, কোনো গ্রামার থেকে সার্চ করে, হ্যাঁ, এভাবে কোনো অনেকে নিউজ পেপার থেকে সার্চ করে ইয়া করে ভোকাবুলারি শিখে, কোনো দরকার নাই, শুধু খালি টাইম ওয়েস্ট। এভাবে ভোকাবুলারি শেখা যায় না কখনো। এভাবে ভোকাবুলারি শিখলে সারা জীবন ভোকাবুলারি শিখে শেষ করতে পারবে? পৃথিবীতে এমন কোনো টিচার নাই, এমন কোনো স্টুডেন্ট নাই, এমন কোনো মানুষ নাই যে বলতে পারবে যে আমি সব ভোকাবুলারি জানি। ঠিক আছে, তো ভোকাবুলারি নিয়ে এত মাথা ব্যথার কোনো দরকার নাই। আপনি কথা বলতে গিয়ে যখন আটকে যাবেন, তখন ওটা সার্চ দিবেন, জাস্ট ওটা নোট করবেন। তাছাড়া কথা বলতে গিয়ে আপনি আটকাবেন না সহজে। 5 মিনিট কথা বলতে গিয়ে হয়তো একটা বার আটকাবেন। আবার 10 মিনিট কথা বলতে গিয়ে হয়তো একবার আটকাবেন। আজকে যদি 2 বার আটকান, কালকে একবার আটকাবেন। আজকে যদি 10 বার আটকান, আগামীকালকে আপনি একবার কম আটকাবেন। আবার তারপরের দিন আরো একবার কম আটকাবেন। আবার 1 মাস পর আরো কম আটকাবেন। ঠিক আছে? তো এক্সট্রা ভাবে সময় দিয়ে ভোকাবুলারি মুখস্থ করার কোনো দরকার নাই। জাস্ট আপনি ফলো করেন আমি কিভাবে বলছি। ভোকাবুলারির জন্য কোনো টেনশন করবেন না। স্পিকিং স্টার্ট করেন, ভুল করেন, ভুল থেকে আবার শিখেন, ভুল করেন আবার শিখেন, আটকে যান, আবার সেটা সার্চ দিয়ে ভোকাবুলারিটা নোট করেন, নো প্রবলেম। কিন্তু আলাদাভাবে সময় দিয়ে ভোকাবুলারি শেখার কোনো দরকার নাই। লেটস গেট স্টার্টেড স্পিকিং। চলেন আমরা স্পিকিং শুরু করি। এখন থেকে শুরু করেন স্পিকিং। আপনি একদিন স্পিকার হয়ে যাবেন। ভোকাবুলারি নিয়ে কোনো টেনশনের দরকার নাই।